আপনি কি বোর সঙ্গে আমার সাথে যেরকম টাইম পাস করেন লং টাইম ওখানে ওরকম করেন? বোর সঙ্গে না কি ওরকম ভাবে খেলাধুলা করেন? আরে না, ভাবি পারে না, না আপনি পারেন না ভাবির কাছে? ওইটা এখন বলা লাগবে না। আমার কিন্তু ছুটি 10 দিন দিতে হবে। হ্যাঁ, তারপরে আপনার যা চাওয়া যা কিছু প্রয়োজন, ইচ্ছা মতো খেলাধুলা এনজয়, যা প্রয়োজন যেখানে যাওয়ার ইচ্ছা আমি সবকিছু মিটাই দিব, সবকিছু করে দিব। ছুটি থেকে এসে তুমি আমার সাথে সবকিছুই করবা? হ্যাঁ, এই 10 দিনকার জমানো খাবার বুঝতে তো পারবেন। হ্যালো স্যার, বলো। কি অবস্থা আপনার? এই তো, কি করো? আমি তো কাজে দিচ্ছি, যে কাজগুলো আমাকে দিয়েছেন কাজগুলো শেষ করতেছি তাড়াতাড়ি। হ্যাঁ, কাজগুলো কালকে অফিসে নিয়ে এসে জমা দিও। কাজগুলো প্রয়োজন আছে। স্যার, একটা বিষয়ে আমাকে একটু হেল্প করবেন? তোমার জন্য তো সবকিছুই জান হাজির আছে, বলো। ও, তাহলে তো আর কোনো সমস্যা নাই। স্যার, আমার না সপ্তাহখানেক ছুটি লাগবে। সপ্তাহখানেক ছুটি লাগবে? এখন এই সময় তুমি ছুটি নেবা কেন? কি হয়েছে? স্যার, আপনি যে কাজগুলো দিয়েছেন কাজগুলো তো আমি শেষ করে দিয়েছি, আর কোনো জমা কাজ নেই। আমার ফ্যামিলিতে একটু সমস্যা, আমাকে যেতে হবে। তারপর অনেকদিন তাদের সঙ্গে দেখা হয় না। উম, তুমি ছুটি তো দেওয়া যায়, কিন্তু তুমি ছুটি নিয়ে চলে গেলে আমাকে দেখে রাখবে কে? আমাকে খুশি করবে কে? আমি খুশি করবো আপনাকে ফোনের মাধ্যমে। আমি তো আর কি করবে বলেন? উম, তা তো বুঝতে পেরেছি। এখন তুমি যে চলে যাবা, হুম। না তো ভালো লাগতেছে না। মাত্র বললাম আর এখনই আপনার ভালো লাগছে না, এটা কোনো কথা হইলো স্যার? তুমি তো জানো, প্রত্যেকদিন অফিসে আইসাই তোমার চেহারাটা না দেখলে ভালো লাগে না। আর তোমার সাথে প্রত্যেকদিন মজা করি, খেলাধুলা করি। দেখা তো আপনার সঙ্গে প্রতিদিন আমার 2 থেকে 3 বার ভিডিও কলে হবে, কিন্তু তাহলে খেলাধুলা যে প্রতিদিন অফিসে হয়? আইসা যে তোমার সাথে প্রত্যেকদিন একবার দুইবার খেলাধুলা করি, তুমি যদি ছুটি নিয়ে চলে যাও তাহলে কার সাথে খেলাধুলা করবো? প্রতিদিন খেলাধুলা করেন ঠিক আছে, তাহলে কি একটা সপ্তাহ ছুটি দিতে পারবেন না? এটা না হয় পরে ম্যানেজ করে নেন। এটা তো তুমি তো বলতে তো পারো। আমার তো ভালো লাগতেছে না। না, তোমাকে যাইতে দেওয়া যাবে না, ছুটি নাই তোমার। না স্যার, প্লিজ স্যার, আমাকে বেশি না, একটা সপ্তাহ, বেশি ছুটি চাইছি না তো। দেখেন আমি অনেকদিন যাবত এখানে ডিউটি করছি, আর কখনো ছুটি নিই না। নিয়েছি বলেন স্যার? না, তুমি তো ছুটি নাও না, এই জন্যই তো তুমি আমার প্রিয় প্রিয় কাছের লোক। তুমি তো আমার আমি সহকারী, আমি কি তোমাকে কখনো সহকারী ভাবি? তোমাকে তো আমি ঘরের স্ত্রীর মতোই ভাবি। স্ত্রীর মতো ভাবাটা স্বাভাবিক, কারণ আমি আপনার সব কাজ করি, সব কথা রাখি, শুনি, যেখানে যা প্রয়োজন উম, সবকিছু আমাকেই দেখতে হয়। তাও তো পুলিশের চাকরি যারা করে তাদের যে কিরকম সুযোগ সুবিধা, আর তুমি চাইলা তোমাকে কিরকম সুযোগ সুবিধা দিচ্ছি। স্যার, আমার সুযোগ সুবিধা পাওয়ার কারণ তো ওইটাই, আমিও তো আপনার সব চাহিদা মেটাই নাকি? আপনার সঙ্গে খেলাধুলা অল টাইম চলে, হুম। আপনার কোনো কিছুর অভাব রাখি না আমি, কিন্তু আমার ছুটিটা বিশেষ প্রয়োজন। ছুটি তোমার লাগবে? হ্যাঁ স্যার, ছুটি লাগবে। হুম, তাহলে আজকে তো তোমার ধরো 16 তারিখ, কয় তারিখে যাবা? হ্যাঁ। 20 তারিখে? না, আমি কাজগুলো, কিছু কাজ বাকি আছে, কালকে শেষ করে দিয়ে আমি পরশুদিন হ্যাঁ, চলে যেতে চাচ্ছি। আগামীকাল কি ছুটি নিতে যাচ্ছ? আগামীকাল কাজ শেষ করে আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি সমস্যা নেই, তোমার ছুটি আমি ম্যানেজ করে দেবো না। আর কালকে যেহেতু আসতে, তো কালকে অনেক সুন্দর করে মজা করে আনন্দ ফুর্তি করবো না। এখন কোথায় আপনি? এখন তো এই তো ডিনার করে শুইলাম। উম, রাত আচ্ছা, রেস্ট রাত তো করেন। অনেক হয়ে গেছে। রাত অনেক হয়ে গেছে। হুম, সকালে তো অফিসে তো দেখা হচ্ছে, সকালে সরাসরি অনেক কথা হবে, ফোনে তো এত কিছু বলা যাবে না। হ্যাঁ ঠিক আছে। আর ছুটি নিবা, এলাকায় যাবা। উম তুমি যে কয় টাকা স্যালারি পাও, টাকা পয়সা কি আছে তোমার কাছে? ওটা কালকে সরাসরি আপনার কাছে বলবো। টাকা পয়সা লাগবে তোমার? টাকা লাগলে এখন বলো, যদি টাকা পয়সা প্রয়োজন হয় কালকে যদি বলো, তখন তো আমি যদি সাথে তো সবকিছু থাকে না, টাকা তো থাকে ব্যাংকে। টাকা আছে, কিছু টাকা আছে, আর 10,000 টাকা হলে ভালো হয়, একটু ভালো হবে বাড়ি থেকে।
টাইম মাত্র পাস করে আসতে 10,000, পারতাম। সমস্যা নেই, হ্যাঁ, 20,000 নিয়ে যাও। ওইগুলো আমার তরফ থেকে গিফট, তোমার বাড়ির ফ্যামিলির লোকেদের জন্য কাপড় চোপড় পোশাক আশাক কিনে নিয়ে যাও। ওকে স্যার। হুম। আপনার কথাটা শুনে অনেক খুশি হলাম, যেহেতু আপনার ছুটিতে আপনি পাস করে দিয়েছেন। হুম, তুমি ছুটি চাইবে, আমি ছুটি দেবো না? তুমি আমার অনেক কাছের মানুষ। আমি যদি বিয়ে না করতাম তাহলে তো তোমাকে অতদিন আমার ঘরের বউ হিসেবে কবে বিয়ে করে ফেলতাম। শুধু তোমার ভাবির জন্য তো বিয়ে করতে পারতেছি না, আর এই বয়সে যদি বোর এখন চাইতে বিয়ে তো করি। বোর চাইতে তো কম কিছু আমি করি না আপনার জন্য। হ্যাঁ, ওয়াইফের থেকে বেশি কিছু করো তুমি। আমি যদি, আমার বয়স যদি তোমার বয়সে থাকতো, ধর আমি হুম যদি 25-26 বছরের যুবক থাকতাম, আর তাহলে তো হুম। তোমাকে কতদিন বিয়ে করে সমাজে নিয়ে ঘোরাফেরা করতাম। আপনি কি বোর সঙ্গে আমার সাথে যেরকম টাইম পাস করেন লং টাইম, ওখানে ওরকম করেন? বোর সঙ্গে না, কি ওরকম ভাবে চলাফেরা করেন? আরে না, তোমার ভাবি তো বসে গেছে না। হুম, আমরা তো বাড়ি আর পারে না? এখন তো আর এত বয়স হলে কি আর এত মেয়েদের চাহিদা থাকে? ভাবি পারে না, না আপনি পারেন না ভাবির কাছে? ওইটা এখন বলা লাগবে না, সমস্যা নেই। তাই? হ্যাঁ, তোমার সাথে যাই কিরকম হোক। পারফরমেন্স আমার সেটা তো তুমি ভালোই জানো। এক হ্যাঁ। ঘন্টা 1.5 ঘন্টা। হ্যাঁ, এইভাবে বেশি না 7টা দিন ভাবির সঙ্গে একটু বেশি বেশি খেলাধুলা করেন, তারপরে তো না, আমি আসবো। সমস্যা নেই, তোমার 7 দিন 10 দিন ছুটি দেবো না, 7 দিন নেবা? 10 দিন দিলে তো ভালোই হয়, অনেকদিন পর বাড়িতে যাচ্ছি, সবার সঙ্গে ঘোরাফেরা কথাবার্তা অনেক টাইম লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি ওই ডিউটি অফিসারের কাছে তোমার কথা বলে দেবো না ফোন দিয়ে, যে শাইলাকে 10 দিনে ছুটি দিয়ে দাও। হ্যাঁ, আপনি বললে সব স্যারেরাই আপনার কথা রাখবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ডিউটি অফিসারকে বলে দেবো যে শাইলাকে ছুটি লাগবে, তো তুমি সকালে আসা ডিউটি অফিসারের সাথে কথা বলবো, তারপর আমি ডিউটি অফিসারকে ফোন দিয়ে দেবো। ওকে স্যার। ঠিক আছে? হুম। তো কালকে আমাকে অনেক আনন্দ দিতে হবে, কিন্তু কালকে দিনটা তো আমার কাছে আসো, তারপরে তো চলে যাওয়া। কাল কোন সময়? কালকে তো অফিসে এসে হালকা কিছু কাজ আছে, কাজ শেষ করতে তো আমার দিনটা শেষ হয়ে যাবে, কখন আপনাকে টাইম দিব? ওই কাজ যতটুকু পারো কাজ শেষ করে 1-1.5 ঘন্টা সময় দিও। দেখবো চেষ্টা করে। চেষ্টা করে না, সময় না দিলে তো হবে না। আচ্ছা, কাজ আমি বললাম অন্য তো, কাউকে দিয়ে করাই নেবো না, সমস্যা নেই। বললাম তো আমি কিছু চেষ্টা করব। কাজ আমি অন্য কাউকে দিয়ে করে নেব। উম, তাহলে তোমার, তো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক তুমি আছে, কালকে অফিসে আসো, তোমার কাজ করতে হবে না, কাজ আমি ওই অনিতাকে দিয়ে করে নেব না। তাহলে অফিসের বাইরে কালকে অন্য কোথাও যাই, যেহেতু 10 দিন আপনার সঙ্গে দেখা হবে না। অফিসের বাইরে যাওয়া যাবে না, আমার অফিসে কাজ আছে, ওই যে অফিসে ওই যে আউট রুমটা আছে না, যে যেখানে তোমার সাথে সবসময় টাইম পাস করি, হুম হুম। ওই রুমটাতেই টাইম পাস করবো ওখানে। ঠিক আছে, কালকে অন্যরকম কিছু হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। সমস্যা নেই, যাও ভালো মতো, যে এলাকায়, নিজের এলাকায় ঘোরাফেরা করে আবার চলে আসবা সময় মতো। আর আপনি কিন্তু সবসময় সুযোগ পাইলে আমাকে ফোন দেন, আমি তো সবসময় ফ্রি থাকবো, কিন্তু আপনি অফিসিয়াল কাজে ব্যস্ত ফোন, থাকবেন। তুমি যদি আমাকে ফোন দাও রাত 10টার পরে ফোন দিও, মানে রাত 10টার আগে তো জানোই তো আমার কত কাজকর্ম। এই জন্য তো আপনাকে বলছি, আপনি যখন ফ্রি থাকবেন তখন আমাকে ফোন দেবেন, আমি তো আপনাকে ফোন আচ্ছা, দিতে পারবো না। রাত 10টার পর তুমি আমাকে ফোন দিও, কোনো সমস্যা নেই, তোমার সাথে রাত 10টার পর কথা হবে, রাত 10টার পর থেকে আমি ভাবি ফ্রি কোনো থাকি। কিছু মাইন্ড করবে না? ভাবি কিছু মনে করবে না? তোমার ভাবি কি আমার সাথে থাকে নাকি? তোমার ভাবি তো ওই এতে থাকে, কুমিল্লায় থাকে না। ও আচ্ছা। ঢাকা তো আমি ভাবি